আমি মোহাম্মদ আওরঙ্গজেব রোকেয়া হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে কথা বলবো সোরিয়াসিস ও তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। সাধারণত সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী এবং জটিল অটোইমিউন চর্মরোগ, যা ছোঁয়াচে না হলেও রোগীর শরীরে তীব্র অস্বস্তি ও মানসিক কষ্টের সৃষ্টি। চিকিৎসা বিজ্ঞানীদের মতে সাধারণ মানুষের ত্বকের কোষ যেখানে 25 থেকে 30 দিনের মধ্যে পরিবর্তিত হয়, সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতার গোলযোগের কারণে সেই কোষ বৃদ্ধির প্রক্রিয়াটি মাত্র কয়েক দিনে ঘটে, যার ফলে অপরিণত কোষগুলো ত্বকের উপরিভাগে জমা হয়ে লালচে, খসখসে এবং রূপালী আঁশের মতো পুরু স্তর তৈরি করে। এই রোগে আক্রান্ত স্থান অতিরিক্ত শুষ্ক, তীব্র চুলকানি, জ্বালা পোড়া এবং ত্বক ফেটে রক্ত পড়ার মতো লক্ষণও দেখা যায়। অনেক সময় সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিভিন্ন জয়েন্টের ব্যথা, যেটাকে আমরা সোরিয়াটিক আর্থারাইটিস বলি, এমনও দেখা যেতে পারে। সাধারণত বংশগত কারণ, অতিরিক্ত মানসিক চাপ, ত্বকের আঘাত, ধূমপান বা কোনো ইনফেকশনের কারণে এই রোগের তীব্রতা বহু গুণে বেড়ে যেতে পারে। এখন আসুন আমরা আলোচনা করি হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। প্রথমে একটা কথা বলে রাখি, হোমিওপ্যাথিক চিকিৎসায় সোরিয়াসিস খুব সফলভাবে এই রোগটির চিকিৎসা করা সম্ভব, এবং আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি একটা নির্দিষ্ট সময় বিভিন্ন নিয়ম মেনে চিকিৎসা করার পরে সোরিয়াসিস থেকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। তো হোমিওপ্যাথি চিকিৎসায় সোরিয়াসকে কেবল একটি বাহ্যিক চর্মরোগ হিসেবে না দেখে রোগীর শরীরের অভ্যন্তরীণ অসামঞ্জস্যের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়, এবং টোটালিটি অফ সিমটম বা রোগীর শারীরিক ও মানসিক লক্ষণগুলো সামগ্রিক বিচার বিশ্লেষণ করে তার উপরে ভিত্তি করে চিকিৎসাটা দেওয়া। চিকিৎসার পাশাপাশি আক্রান্ত স্থানগুলো ময়েশ্চারাইজড করা, ওমেগা 3 সমৃদ্ধ ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে, যে সমস্ত খাবার এটা পাওয়া যায়, সে সমৃদ্ধ খাবারগুলো খাওয়া, ইয়োগা বা মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ কমিয়ে আনা মতো স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব। যেহেতু হোমিওপ্যাথি ওষুধ সম্পূর্ণভাবে রোগীর ব্যক্তিগত ও ধাতুগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে নির্বাচন করা হয়, তাই নিজে নিজে কোনো ওষুধ সেবন না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের শরণাপন্ন হয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিলে ইনশাল্লাহ সোরিয়াসিস থেকে মুক্ত হওয়া সম্ভব। এছাড়া আমাদের রোকেয়া হোমিও হলে আমরা যারা দীর্ঘদিন ধরে সোরিয়াসিসের মতো ক্রিটিক্যাল ডিজিজ গুলো চিকিৎসা দিয়ে আসছি, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা দেখেছি সোরিয়াসিস 6 থেকে 7 মাসের মতো ওষুধ খেলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে, এবং 1 বছর পরিপূর্ণভাবে চিকিৎসকের পরামর্শে থাকলে এটা লং টাইম কোনো রকম ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে। তো যারা আপনারা সোরিয়াসিসে ভুগছেন, ভয় না পেয়ে আপনারা সচেতন থাকুন, ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথির শরণাপন্ন হন এবং আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করুন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।